বিরলের মধ্যে যে বিরলতম ঘটনা সেটা এটা নয়। এই বক্তব্যে বা এই মন্তব্যে আমরা যথেষ্ট মর্মাহত। আসলে প্রমাণগুলো তো সব লোপাট হয়ে গেছে, তবুও আদালতের ওপর, আইনের ওপর বিশ্বাস হারানোটা তো কোনো কাজের কথা নয়। আমরা তো তার ওপর গভীরভাবে বিশ্বাস রাখবই। আরও গভীর তদন্তের প্রয়োজন আছে। সিবিআইয়ের রায়েতে বা সিবিআইয়ের যে সমস্ত প্রমাণ সেটা পর্যাপ্ত নয়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াতে একদিক থেকে বিষয়টাকে লঘু করে দেওয়া হলো। আসলে সঞ্জয় যে অপরাধ করেছে বা তার অপরাধ যত অংশে প্রমাণিত হয়েছে তাতে তার মৃত্যুদণ্ড হওয়াই উচিত। আর্জিকর ঘটনায় গতকাল সঞ্জয় রায়কে সাজা ঘোষণা করা হয়েছে এবং যে প্রশ্নটা ছিল যে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে না মৃত্যুদণ্ড দেওয়া হবে, অবশেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আদালতের যে রায় দেওয়া হয়েছে গতকাল, সেই রায়কে কি আপনি সমর্থন করছেন? প্রথমেই বলি, আদালতে রায় দিতে গিয়ে যে মন্তব্যটা করা হয়েছে যে এটা পৃথিবীর অপরাধের ইতিহাসে বিরলতম ঘটনা নয়, বিরলের মধ্যে যে বিরলতম ঘটনা সেটা এটা নয়, এই বক্তব্যে বা এই মন্তব্যে আমরা যথেষ্ট মর্মাহত। এটা শুধু আমরা নয়, অভয়ার মা বাবাও মর্মাহত। এত নৃশংস একটি ধর্ষণ এবং খুন, তাকে যদি আমরা বিরলতম ঘটনা না বলি, যাতে সারা পৃথিবী শিউরে উঠেছিল যেটা শুনে, যেটা দেখে, তারপরেও এটা যদি বিরলতম না হয় তাহলে কোনটা আর বিরলতম হতে পারে এ আমাদের জানা নেই। আর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াতে একদিক থেকে বিষয়টাকে লঘু করে দেওয়া হলো। সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তবে আমার মনে হয় এর নেপথ্যে আরও অনেক ঘটনা আছে। যাবজ্জীবন কারাদণ্ড দিলে পরবর্তীকালে সেই পুনরায় ঘটনাটাকে আবার সামনে নিয়ে আসা কিংবা তদন্তের সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা, সেই সুযোগটা কিন্তু থেকে যাচ্ছে। আর যদি একেবারে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে চিরকালের মতো এর নেপথ্যে আরও কত কিছু লুকিয়ে রয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানতেই পারবো না। অতএব যাবজ্জীবন কারাদণ্ড দেওয়াতে একটা সূক্ষ্ম হলেও সূত্র কিন্তু থেকে গেল যে সত্যের আরও বিস্তৃত রূপটা আমরা দেখতে পাবো এবং এর নেপথ্যে আরও কারা কারা আছে। যদিও যে রাত্রিরে মহিলারা রাত দখল নিয়েছিল, আরজি করের সামনে জমায়েত হয়েছিল, সেদিনের সেই আকস্মিক ভাঙচুরের মধ্যে অনেক প্রমাণই লোপাট হয়ে গেছে। তবুও যদি সত্য প্রকাশিত হয় তাহলে আমরা আনন্দিত হব। ইতিমধ্যে রাজ্য সরকার এই সাজা ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছেন এবং রাজ্য তরফ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার আদালতের হাইকোর্টের দ্বারস্থ হবেন মূলত ফাঁসির সাজা চেয়ে। এই রাজ্য সরকারের এই পদক্ষেপকে কিভাবে দেখছে? হাইকোর্টে রাজ্য সরকার যেতেই পারেন এবং কোর্টের যা রায় হবে সেটা সর্বজনমান্য। আমরা সবাই তাকে সম্মানের সঙ্গে গ্রহণ করব। কিন্তু আমার মনে হয় যে এটা আরও গভীর তদন্তের প্রয়োজন আছে। সিবিআইয়ের রায়েতে বা সিবিআইয়ের যে সমস্ত প্রমাণ সেটা পর্যাপ্ত নয় এবং সেখানে অনেক প্রমাণ লোপাট হয়ে গেছে। সঞ্জয়কে আরও বেশি করে জিজ্ঞাসাবাদ করে, আরও নানান রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করে, আরও পর্যবেক্ষণ করে এটা যেন একটা যথাযথ সত্যির উদ্ঘাটন হয়, এটাই আশা করব। ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু রাজ্য এই পদক্ষেপটা নিয়েছে, এই পদক্ষেপটা নেওয়ার উচিত দরকার ছিল তিলোত্তমার পরিবারের তরফ থেকে। তিলোত্তমার পরিবারের তরফ থেকে কেন এই পদক্ষেপটা নেয়নি? এখন এত বড় একটা আকস্মিক ঘটনার পর তিলোত্তমার মা বাবা নিশ্চয়ই মানসিকভাবে সেইভাবে সুস্থির নেই। সেটা তাদের কথাবার্তা, তাদের হাবভাব, তাতে তো বোঝা যাচ্ছে যে এইরকম একটা আকস্মিক কন্যা বিয়োগের পর কারোরই ঠিক থাকে না। তবে আমার মনে হয় যে ওনারাও আরও ভেবে চিন্তে এই বিষয়ে এগোবেন, যাতে কোনোভাবেই তিলোত্তমার ওপর হওয়া এই অন্যায়ের যেন কোনো রকম মুকুব না হয়, সে বিষয়টা নিশ্চয়ই ওনারাও দেখবেন। অনেকেই রাজ্য সরকারের এই পদক্ষেপকে দ্বিচারিতা বলে মন্তব্য করছেন, আপনার কি মনে হয়? আসলে রাজ্য সরকার যদি প্রথম থেকে আরও খানিকটা সতর্ক হতেন, 7 দিন সময় চেয়েছিলেন আমাদের মাননীয়া,
7 দিন পর সিবিআইয়ের হাতে তুলে দেবেন বলেছিলেন। তা সেই 7 দিনে ব্যাপারটা কতটা এগোলো, কি হলো, সেটা আমরা কিছুই জানতে পারলাম না এবং সম্পূর্ণ প্রমাণটা লোপাট হয়ে গেল ভাঙচুরের মধ্যে দিয়ে। আমার মনে হয় এর পিছনে যে আরও বৃহত্তর সত্যটা লুকিয়ে আছে, সঞ্জয় যদি বেঁচে থাকে যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে, তাহলে সেটা সুদূর ভবিষ্যতে হলেও কোনো না কোনো দিন উদ্ঘাটিত হতেও পারে। আমরা সেই সত্য উদ্ঘাটনের আশাতেই রইলাম। আচ্ছা, আপনি বলছেন যে সঞ্জয় যেহেতু যাবজ্জীবন কারাদণ্ড পেল, বেঁচে রইল, তাহলে আরও কি তথ্য আছে উঠে আসার সম্ভাবনা আছে। কিন্তু অন্যদিকে যদি দেখা যায়, সিবিআই 5 মাসের বেশি সময় ধরে তার হাতে ছিল, কিন্তু রাজ্য সরকার যে বিষয়টি তুলে ধরেছিল সেই একইভাবে রাজ্য সরকারের সেই বিষয়ের উপরই শিলমোহর সিবিআই দিল, কিন্তু 5 মাস পরে, এর পরেও কি আরও সময় নিয়ে, মানে যেহেতু সঞ্জয়কে যাবজ্জীবন দেওয়া হয়েছে, আপনার মনে হয় যে আরও সত্য উঠে আসতে পারে? আসলে প্রমাণগুলো তো সব লোপাট হয়ে গেছে, তবুও আদালতের ওপর, আইনের ওপর বিশ্বাস হারানোটা তো কোনো কাজের কথা নয়। আমরা তো তার ওপর গভীরভাবে বিশ্বাস রাখবই এবং রেখে সেইভাবে আমরা এগিয়ে যাব। এই ঘটনাকে কেন্দ্র করে সিবিআইয়ের যে ভূমিকা রয়েছে, সেই ভূমিকা একদমই সন্তুষ্ট নয় জুনিয়র ডক্টর থেকে তার পরিবারের কেউই, জুনিয়র ডক্টর থেকে শুরু করে তিলোত্তমার পরিবারের কেউই। এবং কোথাও যে তারা এটা মানে রাজ্যের শাসক দলের তরফ থেকেও এটা বলা হচ্ছে যে আজকে সিবিআইয়ের এই ভূমিকার জন্যই বিচারপতি এই কেসটাকে বিরল থেকে বিরলতম কেস মনে করছেন না। হ্যাঁ, সিবিআইয়ের যে তদন্ত পদ্ধতি বা তাদের যে রিপোর্ট, সেটা পর্যাপ্ত নয়। আরও অনেক বেশি গভীর পর্যবেক্ষণের সঙ্গে, আরও দ্রুততার সঙ্গে এটা করা উচিত ছিল। আর তার নেপথ্যে প্রমাণ লোপাটকেও কিন্তু একবারে ভুলে গেলে চলবে না। কেননা যে জায়গায় এই ঘটনা ঘটেছিল সেটা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে আকস্মিক আক্রমণে, ভাঙচুরের মধ্যে দিয়ে সেটা একদম পুরো নষ্ট হয়ে গেছে। ফলে সিবিআইও যেমন 5 মাস ধরে এইটার তদন্ত করে একটা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারছে না, সব দায় সঞ্জয়ের ওপরই দিয়ে দিচ্ছে, ঠিক তেমনি অন্য দিক থেকে যে সেই দায় এড়ানোর যে পথ, সেটাও কিন্তু ওই ভাঙচুরের মধ্যে দিয়ে লোপাট হয়ে গেছে। রাজ্য সরকার থেকে আরও একটি বিষয় যেটা বলছেন, যেমন একদিকে সিবিআইকে অপদার্থ বলছেন, অন্যদিকে রাজ্য সরকার থেকে বলা হয়েছে যে অপরাজিতা বিল সেটা এখন কেন্দ্রের কাছে আছে, সেটা আটকে রয়েছে বলেই আজকে কোথাও যে সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। কারণ অপরাজিতা বিলে ধর্ষণ খুন মামলায় সম্পূর্ণভাবে সর্বোচ্চ শাস্তি এখানে ফাঁসি আছে, কোথাও কেন্দ্রটাকে আটকে রেখেছে বলে আজকে এই ক্ষেত্রেও সে ফাঁসিটা বা মৃত্যুদণ্ড সঞ্জয়কে দেওয়া হয়নি, এই দাবি রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। এগুলো রাজনৈতিক বাদ বিবাদ। আইনের বিষয়টা যারা আইনজ্ঞ আছেন তারা নিশ্চয়ই ব্যবস্থাপিতভাবে দেখবেন এবং যে বিল আটকে রয়েছে সেই বিলের প্রেক্ষিতে আজকে রায় হচ্ছে, এইরকম ভাবারও কোনো কারণ নেই। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে যেহেতু এত প্রায় গোটা 5 মাসের বেশি সময় ধরে এত আন্দোলন, এত মিটিং মিছিল, তারপরে যে সঞ্জয় রায়কে, যেখানে অনেকটা বেশি সংখ্যক নাগরিক সমাজ আশা করেছিল তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, ডেথ পেনাল্টি, কিন্তু সেখানে সেটা তাকে দেওয়া হয়নি। তো কোথাও কি মনে হয় যে এই যে সঞ্জয় রায়কে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সেখানে কোথাও যে ভবিষ্যতে এই অন্যায়ের একটা জায়গা করে দেওয়া হলো বা অন্যায় করার একটা জায়গা করে দেওয়া হলো? আসলে সঞ্জয় যে অপরাধ করেছে বা তার অপরাধ যত অংশে প্রমাণিত হয়েছে তাতে তার মৃত্যুদণ্ড হওয়াই উচিত, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের ওই একটা আশা মরতে মরতেও মরে না, যদি তাকে বাঁচিয়ে রেখে ভবিষ্যতে আরও বড় কোনো সত্যের সন্ধান পাওয়া যায়, সেই হিসেবে ভেবে দেখছি যে সঞ্জয় যদি বেঁচে থাকে ভবিষ্যতে হয়তো তদন্তে নতুন কোনো সত্য উঠে আসতে পারে। কিন্তু এই ধরনের আদালতের এই রায়ে কোথাও কি এই ধরনের ঘটনা ভবিষ্যতে হওয়ার একটা সম্ভাবনা থেকে গেল না? হ্যাঁ, সেটা তো নিশ্চিতভাবে থেকে গেল। এর আগে আমরা ধনঞ্জয়েরও ফাঁসি দেখেছি, সেক্ষেত্রে কেবলমাত্র মৃত্যুদণ্ডই কিন্তু কোনো অপরাধকে শেষ করে দিতে পারে না, এটাও মনে রাখতে হবে। কারণ এর আগে বহু মৃত্যুদণ্ড হয়েছে বহু ধর্ষণ এবং খুনের মামলায়, তারপরেও সমাজের ধর্ষণ খুন শেষ হয়ে যায়নি। আসলে মানুষের নীতি, মানুষের ন্যায়বোধ,
এগুলোকে নিয়ে আসতে হবে, বিবেকের ওপরে মানুষকে ভরসা করতে হবে, সততার পথে মানুষকে চলতে হবে এবং নিরপেক্ষ থাকতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।